আচ্ছা, এবার চলে আসছি পরের জনের কাছে। তো মল্লিকার কাছে চলে এলাম। মল্লিকা আজকে রিসেপশন লুক ক্রিয়েট করেছে অয়ন্তিকার ওপরে। দেখো কত মিষ্টি লাগছে অয়ন্তিকাকে। পুরো টোটাল লুকটা দেখিয়ে দিচ্ছি। অয়ন্তিকার অনেক বড় হেয়ার ছিল, তো পুরো হেয়ারটাই ও ট্রিপল টং করে দিয়েছে। সিম্পলের ওপরে করেছে, কিন্তু খুব সুন্দর হয়েছে। একটা রিসেপশন লুক করেছে, দেখো কত সুন্দর লাগছে। ঘুরে যাও আস্তে আস্তে অয়ন্তিকা, আস্তে আস্তে ঘুরে আবার এদিকে। হ্যাঁ দেখো কত সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছ তোমরা যে কত বড় হেয়ার ছিল। তো বড় হেয়ারে কাজ করাটা একটু টাফ হয়, কি মানে সময়টা বেশি লাগে, এটাই আর কি। তো দেখো কত সুন্দর লাগছে। দেখো আই মেকআপ এবং উইংস, তারপরে আইব্রোজ, প্রত্যেকটা জিনিস দেখো কত সুন্দর করেছে। একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো মেকআপ ব্লেন্ডিং সমস্তটাই দেখো কত সুন্দর করেছে, কত সুন্দর লাগছে। দেখো চিটকানি দাও। আচ্ছা, এবার মল্লিকার কাছে চলে যাই। মল্লিকা বলো, আজকে সেমিফাইনাল দিয়ে কেমন লাগলো, বা এটা কি প্রয়োজন ছিল তোমাদের, সেটাও একটু জানাবে। বলো। এটা আমাদের খুব দরকার ছিল। আমরা কোথায় কি ভুল করছি সেগুলো আজ আমরা জানতে পারলাম। মানে এটা না হলে আমরা জানতে পারতাম না, আমাদের অনেক ডাউট থাকতো। আমরা আজকে অনেক ভুল করেছি, সেগুলো আর মানে ফাইনালে চেষ্টা করবো যাতে সেই ভুলগুলো না হয়, আরো অনেক বেস্ট করার চেষ্টা করবো। আর সেমিফাইনালটা দিয়ে তোমাদের একটা সুবিধা হলো যে একবারে ফাইনাল দেওয়াটা সেটা একটু টাফ বেশি, তাই না? তো এরকম প্রত্যেকটা ব্যাচে আমি করে থাকি যে একবারেই ফাইনাল এক্সাম দেওয়াই না স্টুডেন্টদের। ফার্স্টে সেমিফাইনাল দিয়ে তারপর ওরা ফাইনাল দেয়, তাতে কি হয় ওরা অনেকটা প্রিপেয়ার্ড হয়ে যায়। তো দেখো কত সুন্দর করেছে, আবারও দেখিয়ে দিচ্ছি লুকটা, খুব সুন্দর হয়েছে। তো ফাইনালে নিশ্চয়ই এর থেকে অনেক বেটার রেজাল্ট করবে, তাই তো? চেষ্টা করবো যাতে ভালো হয়। সুন্দর হয়েছে। তোমার পছন্দ হয়েছে?